চারতলা বাড়ি চাকরি করছে, ওরা টাকা পেয়ে যাচ্ছে, আমরা গরিব মানুষ, আমরা কেউ টাকা পাবো না। গভর্নমেন্টের কাছে আমার একটাই নিবেদন, যদি আপনাদের দেওয়ার হয়, ইচ্ছে হয়, প্রত্যেক মা বোনকে দিন, আর তা না হলে কাউকে দিবেন না। টাকাটা কেন পাবো না আমরা? সামান্য 3টে ঘরের জন্য আসবে না? লক্ষ্মী ভান্ডারের সময় এগুলো আমাদেরকে করতেই হয়নি, এত কিছু করতেই হয়নি। আমাদের 3000 টাকা বহুত দরকার, নাহলে আমরা আসতাম না। আমার কথা হলো, আমরা যে অন্নপূর্ণা ভান্ডার কেন পাবো না? আমরা তো ফুটপাতে কাজ করি, আমরা কেন পাবো না অন্নপূর্ণা ভান্ডার? যারা চাকরি করছে তারা পাচ্ছে, যারা বড় বড় ইঞ্জিনিয়ার তারা পাচ্ছে, তারা কেমন করে ভেরিফিকেশন করছে? সরকার কেমন কাজ করছে? তিনটা রুমে কাকে ঘুমাবে? শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে এক জায়গায় নিয়ে ঘুমাবো? একটা রুমের মধ্যে বাড়িলে মেয়ে সবাইকে দিব? তিনটা রুম কার নাই? সরকার কি করে? সরকার কি চাচ্ছে? ভাই বোন মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই এক জায়গায় ঘুমাবো? শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাবো? উঠে করবো, সবাইকে টাকা দিব বলেছিল। তা বলেনি তো যে যারা চাকরি করে তাদেরকে দিব, যারা বড় বড় আছে তাদেরকে দিব। আপনারা এমনি কি আমরা বাড়ি ঘর করেছি নিজের ক্ষমতাতে, আমরা করবো না? বাড়িতে গ্যাস থাকবো না? কি করে? আমাদের ফুটপাতে দোকানদারি আছে, ফাস্টফুডের দোকান করে ফুটপাতে। ঢুকেনি টাকা? না, 3 মাসে 1 মাসও ঢুকেনি। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার বেতন লক্ষ্মী ভান্ডার পেয়েছি, মাসে মাসে পেয়েছি। মাসে মাসে পেয়েছি। পুরসভাতে এসেছেন, কি বললো? পরশুতে বলছে ভেরিফিকেশন হচ্ছে, আপনারা ওনার নামে করেন, দরখাস্ত পাঠান। কতদিন ধরে ঘুরছেন? 3 মাস থেকে ঘুরছি। ভেরিফিকেশন হচ্ছে না, ঠিক আছে, ফোনে ভেরিফিকেশন হচ্ছে, ফোনে ভেরিফিকেশন হচ্ছে, হওয়ার পর কি করছে, যারা 3টে ঘর 5টা ঘর, তাহলে ভেরিফিকেশন যদি হতো তাহলে কেউ টাকা পেত না। আমি দাদার কাছে একটা রিপোর্ট, সুরেন্দ্রদার কাছে একটাই আমার রিপোর্ট, যে ভেরিফিকেশন হোক, নাহলে টাকাটা বন্ধ রাখো, কেউ জানে না, সবাইকে যখন দিতে পারবে তখনই যেন টাকা দেওয়া হয়। তাহলে এই টাকাটা বন্ধ করে দেওয়া হোক, অন্য কারণে বন্ধ করে দেওয়া হোক। একবারও পাননি? আর যারা 4টা 5টা ঘর, তারা টাকা পেয়ে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম বিট্টু সরকার, আমার বর পড়াশোনার কাজ করে। ওদিকে আমরা তিনবারের পর একবারে টাকা পাই। ঠিক আছে, তো আমি এটাই দাদার কাছে বলতে চাই যে অন্য কোনো টাকাটা বন্ধ করে দিন। আজকে পাশের বাড়ি পাচ্ছে, আমি পাচ্ছি না, এটা তো আমার খারাপ লাগছে। আমার তো লাগছে যে আমি যোগ্য না, আমি পাচ্ছি না, ওদিকে যারা যোগ্য না তারা পাচ্ছে। তো এটাই আমি চাচ্ছি যে অন্য কোনো ভান্ডারটা বন্ধ করে দিন, বন্ধ করে দিয়ে ভালো করে ভেরিফিকেশন করে যারা যোগ্য মনে হচ্ছে তাদেরকেই টাকাটা দেওয়া হবে। সবারই হচ্ছে দরকার আছে অন্নপূর্ণা ভান্ডার, ঠিক আছে? একজনকে দিবে একজনকে দিবে, এটা তো হয় না। গরিব মানুষকে তখন সবাইকে বলেছে দেওয়া উচিত, তো দেওয়া দরকার আছে। এখানে একজনকে দিচ্ছে, একজনকে এত হ্যারাসমেন্ট করার কি দরকার আছে? এই যে ভেরিফিকেশন একটার পর একটা ভেরিফিকেশন কেন হচ্ছে? কতটা সমস্যায় আপনারা বলেছেন? অনেক সমস্যায়। তাদের গরিব মানুষদের বেশি দরকার, ওদের ওটাতে 1 ফোঁটাও পাচ্ছে না। যাদের দরকার নেই তাদের অ্যাকাউন্টে ঢুকছে কেন? হ্যাঁ, অবশ্যই। আমি নিজে পেয়েছি, তো আমি অন্নপূর্ণা ভান্ডার পেয়েছি, ঠিক আছে? এবার এই মাসে কি করলো, করে দিল রিজেক্ট। কিসের জন্য? যখন প্রথমে আমি ইনকোয়ারি করেছে, দেখলো যে আমি সব ঠিকঠাক আছে, তারপরে কেন রিজেক্ট হবে? মানে হ্যারাসমেন্ট করানোর জন্য। আমি এখনো কোথাও যাইনি, ঢুকবো, কথা দেখে তো মনে হচ্ছে এখানে কিচ্ছু হবে না, ফালতু এসে মানে শুধু ঘোরাঘুরি হবে, কিছু না। কিন্তু দরকার আছে এত হ্যারাসমেন্ট না করে ভালোভাবে একটা ক্যাম্প করুক, করে ওই অনুযায়ী সবার সমস্যার সমাধান করুক। সমস্যা হচ্ছে, আমরা এই যে অন্নপূর্ণা ভান্ডারের যে সমস্যা নিয়ে এসেছি, কিন্তু এখানে কিছুই দেখাচ্ছে না। যেটা আমরা মোবাইলে দেখছি বা সেটাই করছে, এটা কোনো সমাধান করছে না। আমরা এই টাকার জন্য প্রচুর কষ্ট, আমরা 3 মাস থেকে মেয়েকে পড়াতে পারছি না প্রাইভেট। আমি এই লক্ষ্মী ভান্ডার পেতাম, মেয়ের বেতন দিতাম, সেই বেতন আমি দিতে পারিনি, মাস্টারের বেতন আটকে গেছে। আমরা প্রচন্ড গরিব মানুষ, কিন্তু আমাদের গরিবদের পাচ্ছে না। আমার পাড়াতে অনেক বড় লোকরা পেয়েছে, যাদের পয়সা আছে তারা পেয়েছে, কিন্তু আমরা গরিবরা পাইনি। আর আমরা যারা 3 মাস থেকে পাচ্ছি না, 3 মাস থেকে, তারা প্রত্যেকেও এবার পাইনি। তাদের কিন্তু ইনকোয়ারিও হয়নি। আমাদের বাড়িতে গিয়ে যে কোনো ইনকোয়ারি করা বা কিছু হয়নি। আমাদের এখানে লিখেছে 3টা ঘর। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার আমি পেতাম না, অন্নপূর্ণা আমি পাচ্ছি না, একবারও পাইনি। আপনাদের কি পরিস্থিতি? বাড়িতে কে আছে? আমার স্বামী সবজি বিক্রি করে, আর আমি ছেলে মেয়ে। আমার ছেলেও এখন সাধারণ সবজি বিক্রিতে ঢুকেছে কেবল বাবার সাথে, না তারপরেও ঢুকছে না। দেখাচ্ছে 3টা ঘর, তাহলে কি রান্নাঘর থেকে ঘরের মতো দিচ্ছে? আমার ছেলে বড়, মেয়ে বড়, আমি কি এক ঘরে ছেলে মেয়েকে ঘুম পাড়াবো? আমাদের অ্যাপ্রুভ হয়েছিল, আমরা কালেক্টর অফিস থেকে দেখে এসেছি 14 তারিখে, অ্যাপ্রুভ ছিল। কালকে আমাদের ক্যান্সেল করেছে। ওরা হচ্ছে 3টা রুম, তাহলে 3টা রুম কি করবে? আমার উপরে রুম একটা, নিচে রুম একটা, আমরা সবাই মিলে, আমরা শাশুড়ি বউ সবাই মিলে
জয়েন্ট ফ্যামিলি থাকি, তাহলে আমাদের 3টা রুম হবে, 2টা রুম যদি থাকে কি করে থাকবে মানুষ? ছোট জায়গাতে সবাই তো বড় বড় মানুষ, সবাই একভাবে থাকতে হবে, সবাই মিলেমিশে থাকতে হবে। আমাদের 3টা রুমে কি করে মানুষ থাকবে এত বড় ফ্যামিলি? আবার বলেছে স্যার ওখান থেকে সরকার থেকে বলছে সবাই একটা ফর্মের মধ্যে ফিল আপ করতে, একটা ফর্মের মধ্যে যদি ফিল আপই করে তাহলে কি করে হয়? ওরকম করে 3টা রুম হলে কেন বাদ দিচ্ছে আমাদেরকে? আমাদের এক রুম হয়ে কেন বাদ দিল? এক রুম হয়েছিল, আমরা প্রত্যেকদিন দৌড়াদৌড়ি করছি, এইভাবে দৌড়াদৌড়ি করছি প্রত্যেকদিন। আসছি ইনকোয়ারি করতে এসেছি, 4বার স্যার গেছে, অন্য স্যার গেছে, একটা বান্টি স্যার গেছে, একটা বুবাই স্যার গেছে, এরা সবাই গেছে। এক মাসেরও পাননি? আমি একবারও পাইনি, 3বার চেক করতে গেছে আমার বাড়ি, 3বার গেছে, একটা ম্যাডাম গেছে চেক করে এসছে। আবার ফোন করে একটা স্যার জিজ্ঞাসা করেছে, আমার স্যার আমার শ্বশুর ফুচকা বিক্রি করে, ওই কি করে পেন্সিল পায়? ওই বলছে ফুচকা বিক্রি করছে পেন্সিল পায় না, ফুচকা বিক্রি করে কি করে পেন্সিল পায়? কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এটা সবাই সমান টাকা পান, এরকম করে কেন দিচ্ছে? অনলাইনে হচ্ছে না, যারা বড় বড় বাড়ি তিনতলা বাড়ি 4তলা বাড়ি চাকরি করছে ওরা টাকা পেয়ে যাচ্ছে, আমরা গরিব মানুষ, আমরা কোনো টাকা পাচ্ছি না। গভর্নমেন্টের কাছে আমার একটাই নিবেদন, যদি আপনাদের দেওয়ার হয়, ইচ্ছে হয়, প্রত্যেক মা বোনকে দিন, আর তা না হলে কাউকে দিবেন না। এটাই আমার একান্তই নিবেদন। কেন প্রত্যেকেই আমরা হ্যারাসমেন্ট হচ্ছি, প্রত্যেকে কাজ ছেড়ে আমরা এখানে লাইন দিয়ে দাঁড়াচ্ছি নিত্যদিন। কেন? লক্ষ্মী ভান্ডারের সময় এগুলো আমাদেরকে করতেই হয়নি, এত কিছু করতেই হয়নি, সরাসরি আমরা পেয়ে গেছি। কিন্তু অন্নপূর্ণা যোজনার সময় প্রচন্ড লাইন দিতে হচ্ছে, আর প্রত্যেক মাসে আমাদেরকে লাইন দিতে হচ্ছে। কেন? প্রথমে বললো অফলাইন, তারপরে অনলাইন, আমরা সবটাই করার পরেও কারো ঢুকছে না, প্রত্যেকেই লাইন দিতে হচ্ছে। লাইনে এভাবে কি আপনাদেরকে হেনস্থা হয়? আমাদেরকে হেনস্থাই করা হচ্ছে, এভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে হেনস্থা করছে। কতটা প্রয়োজন আপনাদের এই ব্যাপারে? আমাদের প্রয়োজন বলেই তো আমরা লাইন দিচ্ছি, প্রয়োজন ছাড়া তো কেউ লাইন দিয়ে দাঁড়াবে না, প্রত্যেকটা মা বোনদের প্রয়োজন। আপনাদের কি মনে হচ্ছে যাদের অপ্রয়োজনীয় মানে টাকার দরকার নেই বড়লোক তাদের অ্যাকাউন্টে ঢুকছে? হ্যাঁ ঢুকছে, তাদের চাকরি করে, যাদের অপ্রয়োজন করে তারা ঢুকছে, কিন্তু তাদের প্রয়োজন একান্ত তাদের ঢুকছে না। হ্যাঁ, রেলের চাকরি করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন, একান্ত নিবেদন যে উনি এটাকে যেন ভালোভাবে ভেরিফাই করে যাদের প্রয়োজন তাদেরকে যেন অবশ্যই দেওয়া হয়। কাল 17 তারিখ বেলা 3টার সময় এখানে দেখে গেছি, আমার পোর্টালে অ্যাপ্রুভ ছিল। তারপর কটার সময় সন্ধ্যার পর থেকে দেখাচ্ছে ফর্দা ভেরিফিকেশন। কি লেখা আছে ওখানে? 3টে রুমের জন্য। 3টে রুম কোথায় আছে? বলছিলাম অনলাইনে এর আগে দিল, যে ভেরিফিকেশন করতে এসেছিল সেও বলেছে, তাকেও জানিয়েছি আমার 2টো ঘর আছে, একটা কিচেন আছে, কিচেনকে কি থাকবো কিচেনে? আমার নামে কি বাড়ি ঘর আছে? আমার নামে তো বাড়ি ঘর নেই, আমি কোনো সরকারি চাকরিও করি না, আমার ভাঙাচুরা বাড়ি ঘর আছে, আমার হাজবেন্ড কোনো কিচ্ছু করে না। কমাস পাননি? 3 মাসে একবারও টাকা পাইনি। কি বলছে এখানে এসে বারে বারে? এরা তো দেখিয়ে দিচ্ছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে, তারপর তো এখন আমার টাকা চেক করে ফর্দায় দিয়ে দেখাচ্ছে। কি চাইছেন? হ্যাঁ, কেন টাকা আসবে না? টাকাটা কেন পাবো না আমরা? সামান্য 3টে ঘরের জন্য আসবে না? আমি তো দেখতে এসেছিলাম যে আমার কেন ঢোকেনি পয়সাটা, তো আমি একবার অনলাইনে করেছি, তারপর আবার আমাকে ডেকেছিল ইনকোয়ারির জন্য, তারপর আবার গিয়েছিলাম, সেখানে আবার জমা দিয়েছি, কিন্তু এতদিন দেখাচ্ছিল যে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল, কিন্তু আজকে দেখাচ্ছে ডিড নট সাবমিট, মানে আমি আবেদনই জমাই করিনি, তাই লেখা উঠেছে আমার মেসেজে। আমি দেখলাম, চেক করলাম, হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার পেতাম, বড় সরকারি চাকরি করে না। আমি তো শুধু ওই জানতে এসেছিলাম অফিসে যে আমি কি কারণে পাইনি, আমারটা এরকম রয়েছে কেন, সেটা। আমি ম্যাডামের সঙ্গে ভেতরে গেছিলাম, ওই যে এসডিও ম্যাডামের সঙ্গে দেখা করেছিলাম। ভেতরে গেলাম, যাওয়ার পর ম্যাডাম বলল, শুনুন আপনারা কেউ চিৎকার চেঁচামেচি করবেন না, যারা পাননি তাদের স্বাভাবিক মাথা গরম হওয়ার দিয়ে, কিন্তু এবার ভেতর থেকে আমরা দেখবো, একটা ডেস্ক দিয়ে দেবো, ডেস্কের মধ্যে সমস্ত ঠিকানা দিয়ে দেবো, মানে আপনাদের যে অ্যাপ্লিকেশন করা সেটা দিয়ে দেবো। আপনার যদি কারোর লিখতে অসুবিধা হয় বা কারোর ওখানে 2টো লোকও থাকবে আপনাদের সহযোগিতা করার জন্য। যারা পাননি, যাদের অ্যাপ্রুভ হয়েও এখন আসছে না টাকা, যারা পাচ্ছেন না, দীর্ঘদিন ঘুরছেন, তাদের জন্য এবার আমি চেষ্টা করব, আপনারা একটা ওখানে অ্যাপ্লিকেশন লিখে এখানে জমা দিন। জমা দেওয়ার পরে কিন্তু যারা পাওয়ার যোগ্য না তারা কিন্তু জমা দেবেন না, আর যারা পাওয়ার যোগ্য এখানে তারা জমা দেবেন, ঠিক আছে? জমা দেওয়ার পর তখন আমি দেখব যে এটা কি হচ্ছে। আমি আপনাদের জন্য চেষ্টা করছি, কারণ আপনারা অনেক দিন ধরে ঘুরছেন। আমি বললাম অ্যাপ্রুভ হওয়ার পরও ম্যাডাম এখন হচ্ছে না, মানে অ্যাপ্রুভ হওয়ার পর দেখাচ্ছে না, এখন আবার দেখাচ্ছে যে 3টে ঘর। আমি আমার ব্যাপারটা বললাম যে আমি একটা ডিভোর্স সিনারি, আমার কোনো ঘর নেই, কিন্তু ওরা দেখেছে 3টে ঘর, এইগুলো কেন দেখাচ্ছে? তা বললে এটা ভেতর থেকে কি হয়েছে বলতে পারছি না, আমরা চেষ্টা করছি যাতে আপনাদের সেটা সুরাহা হয়, আপনারা চিৎকার চেঁচামেচি করে কিছু হবে না।
তা আপনারা লিখুন, লিখে ওখানে জমা দিন, ঠিক আছে? হ্যাঁ, সেই বিষয়ে বললো যারা মানে যারা সরকারি চাকরি করে বা যাদের হয়তো ইনকাম ট্যাক্স ফ্যাক্স দেয়, মানে তারা তো বুঝতেই পারবে, যারা কারা অযোগ্য আর কারা যোগ্য। তা দরকার হলে ম্যাডাম বলেছে আপনাদের বাড়ি থেকে, আমি বলেছি ম্যাডাম বাড়ি থেকে ভেরিফিকেশন করে আসবেন, সেখানেও দেখবেন, ঠিক আছে? তা বাড়ি ভেরিফিকেশন করে যদি ওরা বোঝে যে পাওয়ার যোগ্য তাহলে একে দেবে, যদি না হয় না দেবে, ঠিক আছে? সময় বেঁধে দিয়েছে বলতে এই সপ্তাহটা পুরো দিয়েছে, সামনে নেক্সট সপ্তাহটা পুরো বেঁধে দিয়েছে, ঠিক আছে? 2টো সপ্তাহ, কটা থেকে কালকে 11টার সময় আসবে, পুরো দিনটাই আছে 4টে অবধি বলে, যেদিন আমাদের ছুটি থাকবে সেদিনকে হবে না। তা আপনারা এই সপ্তাহটা পরের সপ্তাহটা টাইম পাবেন, আপনারা করুন, তারপরে আপনারা কে টাকা পান বা না পান আমি দেখছি এটা, ঠিক আছে? ম্যাডাম বললো যে চিৎকার চেঁচামেচি করে কিছু হয় না, ঠিক আছে? এটা বুঝতে হবে ভালো করে। তা আপনারা, আমি চেষ্টা করছি, আমার তরফ থেকে এবার চেষ্টা করছি, আমার উপর ভরসা রাখুন, দেখবেন পাবেন, এইটুকুনি বললো। আমরা এখানে দেখাচ্ছিল সেই এখন দেখাচ্ছে এই টাকা দিয়ে সংসারটা চলে, সেই মেয়েটা পর্যন্ত পায়নি। যারা যোগ্য তারা পেয়ে গেছে, পায়নি, যারা অযোগ্য তারা পেয়ে গেছে। স্বামীতে 1 লাখ টাকার উপরে বেতন পায়, সেই সব মহিলারা পেয়েছে, অথচ আমরা কিছু করি না, স্বামী কিছু করে না, আমরা কিছু করি না, আমরা পাইনি। জুলাই মাসে 1 মাসেরও টাকা পাইনি। কি চাইছেন দিদি, কি চাইছেন? আমরা চাইছি আমাদের টাকা দিই, আমরা মার খেয়েছি, আমার হাজবেন্ড মার খেয়েছে, আমি মার খেয়েছি, বুঝলেন? আমরা পাচ্ছি না। সরকারের উপর আশ্বাস আছে যে অবশ্যই আছে, আমাদের অবশ্যই আছে যে উনি ঠিক বিবেচনা করে। আপনারা কি এই বিষয়ে বিধায়কের কাছে গেছিলেন? না, তারা পেয়ে গেছে, কিন্তু আমরা পাইনি, আমরা অসুবিধার কাছে যাই। দেখুন, এরকম কিছু প্রবলেম হয়েছে, এটা বলছি না যে হয়নি। আমরা দেখি যে পৌরসভা, বিশেষ করে পৌরসভা, আপনি জানেন কদিন আগে পৌরসভা ভোট হয়ে গেছে, তার আগে পৌরসভা কাদের আন্ডারে ছিল, তৃণমূলের আন্ডারে ছিল, এখন আমাদের আন্ডার আছে। কিন্তু তারা কি করছে, লোকগুলো কিন্তু তৃণমূলের রয়েছে, এটা কিন্তু সঠিক কথা। ওখানে যারা লোক রয়েছে পৌরসভা তারা তৃণমূলের রয়েছে, তারা কি করছে এই কাজগুলো কিন্তু তারা বদমাশি করে করেছে। কারণ এরকম অনেক আছে যারা দুদিন আগে অ্যাপ্রুভ ছিল, এখন তাদের কাছে পৌরসভা থেকে বলেছে এখন। তো এগুলো তো আমরা তো মানে এটা তো পার্টির কোনো ইয়ে নেই। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে আমি এখানে এসেছি, মহিলা মোর্চা সভানেত্রী হিসাবে। আমি এসে ওনাদের প্রবলেমটা যখন শুনলাম, আমি ওনাদের বললাম জিজ্ঞাসা করো, বলেছি যে আপনাদের নাম, ফোন নাম্বার, আইডি নাম্বার আমাকে দিন। আবার দ্বিতীয় আমি ইয়ারো ম্যাডামের সঙ্গে কথা বললাম, এসডিও স্যারের সঙ্গে কথা বললাম, আপনারা দ্বিতীয়বার এই যে যেইগুলো নাম্বারগুলো, ফোন নাম্বারগুলো লিখে নিয়ে এরা ইনকোয়ারিতে যাবে, আবার এদের প্রস্তুতি নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। যারা যোগ্য আছে, আমি এখানে দাঁড়িয়ে বলছি, যারা যোগ্য আছে তারা পাবে, এইটুকু ভরসা দিতে পারে। যারা যোগ্য আছে তারা একবার সবাই পাবে। আমাদের এই দাবি অন্নপূর্ণার জন্য আমরা এসেছি। আমরা 3 মাস ধরে হ্যারাসমেন্ট হচ্ছি, রোজই বলছে আপনারা পাবেন পাবেন। কাল অবধি 19শে আগস্ট আমি পৌরসভায় এসেছিলাম, ওদের সরকারি পোর্টালে আমাকে দুপুর 1:30 অবধি আমাকে অ্যাপ্রুভ দেখিয়েছে। অ্যাপ্রুভ জিনিসটা কিভাবে রিভেরিফিকেশন হয়, 2 বার করে আবার ভেরিফিকেশন করেছে। 3টে বাড়ি এই দুনিয়ায় কার নেই, শ্বশুরের আমলের ভিটে আমাদের বাড়ি হতেই পারে, বাড়ির জন্য আমরা টাকা পাবো না, এটা কোনো হয় না। আর সত্যি কথা আমরা লিখেছি, সত্যি কথাই যে এত বড় আমাদের আমাদের এইভাবে ভুগতে হবে আমরা কোনোদিন বুঝতে পারিনি। তাহলে আমরা না করতাম, হ্যাঁ, এটা আমাদের প্রতিবাদ চলবে যতদিন আমরা না পাচ্ছি, আর এই লড়াই আমাদের চলবে। দিতে হলে প্রত্যেকটা মহিলাকে দিন, না হলে কাউকে দেবেন না। আগস্টে আমাদের মধ্যে টাকা দিতে হবে, নাহলে সেপ্টেম্বর থেকে পুরো বন্ধ করে দিন। যদি না পারেন 3000, যদি না পারেন সেটা কমিয়ে দিন, কিন্তু প্রত্যেকটা মহিলার মুখে যেন হাসি ফুটতে পারে। আমরা কাঁদবো, তারা হাসবে। আমাদের অসুস্থ হয়ে যাচ্ছে 3 মাস ধরে, হ্যাঁ, এটা আমরা মানবো না কিছুতেই। হ্যাঁ, এই সরকার বলেছিল ভোটের আগে যে আপনারা সবাই পাবেন 3000 টাকা, আমরা সেই লোভেই কিন্তু ভোটটা দিয়েছি।
আমাদের লোকটা কিন্তু সেই দিকেই হয়েছে। তার জন্য আমাদের এইভাবে দুর্ভোগ করতে হবে আমরা কল্পনাও করতে পারিনি। রাতে ঘুম আসছে না, ভাবছি 17 তারিখে টাকা ছাড়বে, হয়তো 18 তারিখ পাবো। 18 তারিখে টাকা ছাড়লো, ভাবলাম 19 তারিখে পাবো। 19 তারিখে দুপুরে এলাম, বললো অ্যাপ্রুভ, ভাবলাম হয়তো রাতে পাবো, তাও পেলাম না। আজ তো পাওয়ার কোনো সুযোগই নেই। তাহলে কি করে হবে আমাদের? 3000 টাকা বহুত দরকার, নাহলে আমরা আসতাম না। আর এই অন্নপূর্ণার জন্য আমাদের অনেক টাকা খোয়া গেছে, একবার অফলাইন, একবার অনলাইন, একবার জেরক্স। আর আমাদের আজকে তারকনাথ এমএলএ আসার কথা ছিল, তিনি এলেন না। এসডিও সাহেব বলেছে, এও সাহেব কালকে বললেন দিদি আপনি টাকা পাবেন, চা খান, এই কথাটাও আমাকে বলেছিলেন। আমি বললাম না, এও সাহেব ভেতরে আজকে উনি আসেননি। বললেন ওপরে চলে যান, অপূর্ব আপনাকে দেখিয়ে দেবেন পোর্টাল। আমরা 4 জন ছিলাম, কালকে 1:30টার সময় দুপুরবেলা দেখালো অ্যাপ্রুভ দিদি। আমি বললাম ছবিটা তুলি, বললো না ছবি তুলতে হবে না, আপনি দেখুন চোখে। আমি দেখলাম আমার অ্যাপ্রুভ। তাহলে রাতের মধ্যে কি করে হয়? তাহলে এটা এখানকার কারবার। হ্যাঁ, ওপর থেকে সরকার যদি বলতো এদের ভেরিফিকেশন হবে, তাহলে আগেই হতো। 2 বার হয়েছে ভেরিফিকেশন, তাহলে আমরা কেন টাকাটা পাচ্ছি না? হ্যাঁ, আমাদের গা জ্বলে যাচ্ছে হিড়হিড় করে। আমরা টাকা চাই, নাহলে কাউকে দেবেন না। হ্যাঁ, আমাদের বড়রা এমন কিছু কোটিপতি না যে আমরা এই টাকার জন্য লালাইতে হচ্ছি। আমাদের দিন আনি দিন খায়, আজ ব্যবসা ভালো কাল খারাপ। হ্যাঁ, আমরা তো এটা যোগ্য, আমরা নিজেরা কিছু করি না। আমার স্বামীরা কোনো ট্যাক্স দেয় না, সরকারি চাকরি করে না, আমাদের 3টে ঘর, এটাই আমাদের অপরাধ? হ্যাঁ, 3টে ঘর তো যে আজকে দিন আনে দিন খাই সেও করে। গ্রামের লোকদের কেন ওদের ছাড় দেওয়া হলো? আমরা তো কর্পোরেশনের মধ্যে পড়ি না। আমাদের মুখ্যমন্ত্রী বলছে কর্পোরেশন এলাকায় 3টে ঘর চলবে না, তাহলে আমরা তো মিউনিসিপ্যালিটি ছোট ছোট এলাকায়, তাহলে কেন এটা চলবে? হ্যাঁ, এই আমরা মানবো না। দিলে সবাইকে দিন, নাহলে বন্ধ করে দিন। টাকা পাননি আপনি? কি চাচ্ছেন আপনারা? আমি লোকবাড়ি কাজ করি। আচ্ছা। আমি টাকা পাই, পাশের বাড়ির ছেলেটা পাশে চাকরি করে, বউ পাইছে মা পাইছে। আমার পাশের বাড়ির বিল্ডিং 3 তলা বিল্ডিং, বড় সেই অবস্থা 2-4-5 কোটি টাকা। যে বাড়িতে কাজ করেন সে বাড়ির মালিক মা পাইলো, বউ পাইলো। তারপরে পাশের বাড়ির 3 তলা বিল্ডিং, তার বউ পাইলো, মেয়ে পাইলো। তাহলে আমি কেন পাবো না? আমি লোকবাড়ি কাজ করি, খুবই কষ্ট আমার মতো কষ্ট কেউ নাই। আমি কেন টাকা পাবো না বলে? তাহলে আমার না পাবে না বলে? উনি পাবে, উনি আসুন। একেবারে কান্নার উপরে। আমাদের কি ধর করেন বলে? আমি ধরে আসুন। বিধার সঙ্গে কথা যোগ্য তারাই পাবে। বিধার আমাকে কথা দিয়ে বসে আছে। ওই বলে দেবে। দাদা ওই বলে তোমার ভেরিফিকেশন করে আছে। তাও টাকা ছিল না। তাহলে অবৈধ টাকা দুই সাইডে বললো চলেছে। তাতে টাকা ঢুকে আমাদের টাকা ঢুকে কেন ঢুকে না বলে? আমি লোকবাড়ি কাজ করি। কিছুই বলছে না। আমি লোকবাড়ি কাজ করি। আপনারা কিছু চিন্তা করেন, আমরা কিছু বলবো না। কিছু বলবে না। লোকবাড়ি কাজ করি, আমার টাকা ঢুকলো না। আমার কত কষ্ট। কি বাবা কিসের জন্য বাইরে কাজ করি? কবে ফর্ম ফিল আপ করেছিলেন? সমস্যা কিছু না, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছিল এখান থেকে, আমাদের এখান থেকে ভেরিফাইড হচ্ছে, ডিস্ট্রিক্ট থেকে ডিএসডব্লিউ থেকে অ্যাপ্রুভ হয়েছে, সেইগুলো কিছু লোকের আবার গভর্নমেন্ট থেকে ফার্দার ভেরিফিকেশান দিয়েছে, সেগুলো ভেরিফিকেশান করে আমরা অ্যাজ পসিবল ওটাকে পাঠিয়ে দেবো। এই সমস্যা আছে, যেহেতু
কিছু মহিলাদের ফার্দার ভেরিফিকেশন হওয়ার জন্য এই মাসের টাকাটা এখনো পায়নি, এই জন্য ওনারা এসেছেন। বেশিরভাগই পেয়ে গেছে। রিজেক্ট কোনোটাই না, গভর্নমেন্ট কোনোটাই রিজেক্ট করেনি, ফার্দার ভেরিফিকেশন দিয়েছে। সেই ভেরিফিকেশন করে আবার রিপোর্টটা দিতে হবে যে ফ্রি রুম আছে, চাকরি আছে, এরকম অনেকের ক্ষেত্রে এসছে। ফ্রি রুম একটা কেস আছে, ফ্রি রুমটা আমরা আবার ফার্দার ভেরিফিকেশন করতে হবে। ফ্রি হলে কিন্তু গাইডলাইন অনুযায়ী হওয়ার কথা না। এবার হয়েছে কি বলুন তো, থ্রি রুম হয়তো বাড়িতে জয়েন্ট ফ্যামিলি 6টা-7টা ঘর আছে, ওনারা না বুঝে অনলাইনে হোক বা অফলাইনে করার সময় ওই 3 রুম বা 4 রুমটা দিয়ে দিয়েছে, কিন্তু সেটা তো নয়। যে হেড অফ দ্য ফ্যামিলি তার নামে কতটুকু আছে বা প্রপোর্শনাল সে কতটুকু পাবে, এই ভুলের জন্য হয়তো হতে পারে। আর করণীয় আবার ফার্দার ইনকোয়ারি, এখন আমাদেরকে গভর্নমেন্ট যেহেতু বলেছে ফার্দার ইনকোয়ারি করতে হবে, আমরা ফার্দার ইনকোয়ারি করে আবার রিপোর্ট আপলোড করি। না, আপনাদের কিচ্ছু করতে হবে না। আমাদের লিস্ট চলে আসবে, লিস্ট চলে আমরা ফিল্ডে ইনকোয়ারি অফিসার